1500 বছর আগে একটি পেইন্টিং আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর সেই পেইন্টিং রেস্টোর করতে শহর থেকে লিসা নামের একজন মেয়ে আসে। আর এই পেইন্টিংটি যদি পুরোপুরি রেস্টোর হয়ে যায় তাহলে পেইন্টিং এর ভেতরে থাকা শয়তানগুলো পুনরুজ্জীবিত হয়ে যাবে। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া দ্য ওয়েল মুভিটির কথা। লিসা সেই পেইন্টিংটি রেস্টোর করতে গিয়ে কি কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছে, আর লিসা কি সেই পেইন্টিংটি পুরোপুরি রেস্টোর করতে পেরেছে তা জানতে হলে আমার সাথে থেকে পুরো এক্সপ্লেনটি দেখতে হবে। 1993 সালে লিসাকে তার বাবা, যিনি একজন বিখ্যাত শিল্প পুনরুদ্ধারকারী, একজন ধনী মহিলা, এমার সংগ্রহের একটি ক্ষতিগ্রস্ত চিত্রকর্ম পুনরুদ্ধার করার জন্য একটি ছোট ইতালীয় গ্রামে পাঠায়। লিসা পেইন্টিংটি রেস্টোর করার জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে করে। তখন মাঝপথে হঠাৎ গাড়িতে 3 আমেরিকান জীববিজ্ঞানী লোক ওঠে। তারা একজন ছেলে, 2 জন মেয়ে। তাদের মধ্যে মেডিসন, ট্রেসি এবং টনি। তারা গাড়িতে ওঠার পর লিসার সাথে পরিচয় হয়। তারপর তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা 3 জন ঘুরতে এসেছিল। তারা যেতে যেতে রাত হয়ে যায়। তখন তারা গাড়ি থেকে নেমে লিসা এবং তারা 3 জন আলাদা হয়ে যায়। সকালে লিসা একটি বাস স্টপে বসে থাকে। তখন হঠাৎ একটি ছেলে এসে বলে যে এখানে বাস থামে না, তুমি যদি চাও আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারি। আর ছেলেটির নাম ছিল মার্কোস। তখন ছেলেটির সাথে লিসা যায়। লিসা তখন এমার বাড়িতে আসে, যেখানে সে পেইন্টিংটি রেস্টোর করবে। তখন এমার সাথে লিসার পরিচয় হয়। কোথায় পেইন্টিংটা করতে হবে সেটা জানতে চায় লিসা। এমা লিসাকে পেইন্টিংটি দেখাতেই লিসা বলছিল যে পেইন্টিংটা করতে 1 মাস সময় লাগবে। তখন এমা জোর দিয়ে বলে যে 2 সপ্তাহের মধ্যে করতে হবে। তারপর লিসা কাজ শুরু করে দেয়। তখন হঠাৎ শুনতে পায় কেউ একজন গান গাইতেছে। লিসা আস্তে আস্তে তার কাছে যায়। তারপর দেখে একটা মেয়ে, তার নাম গাউলিয়া। লিসাকে দেখে গাউলিয়া দৌড়ে চলে যায়। লিসা একটু অবাক হয়ে যায়। তারপর সেই 3 জন জঙ্গলে তাঁবু গেড়ে থাকে। তখন টনি গান শুনতেছিল। হঠাৎ একটি আওয়াজ শুনতে পায় সে। টনি বের হয়ে খুঁজতে থাকে। হঠাৎ টনি বলতে থাকে বাঁচাও। তখনই মেডিসন তাঁবু থেকে বের হয়। মেডিসন টনিকে খুঁজে পায় না। হঠাৎ মেডিসনকেও কে জানি ঘাড়ে ধরে নিয়ে যায়। তখন ট্রেসি চিল্লাতে থাকে। সে চিল্লাতে চিল্লাতে বের হয় যখন, তখনই ট্রেসির মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে। তারপর যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখতে পায় যে একটা জেলখানার মতো ঘরে আটকে আছে। তারপর লিসা যখন পেইন্টিংটি করছিল হঠাৎ এমা তার কাছে আসে। লিসা গাউলিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে এমা মিথ্যা কথা বলে। তারপর তারা একসাথে খাবার খায়। ওদের কাছে দানবের মতো একটা মানুষ আসে বালতি হাতে নিয়ে। তারা সবাই তাকে দেখে ভয় পেতে থাকে। তারপর টনি ওই দানবটাকে কিছু একটা কথা বলছিল। তখন দানবটা রাগে টনির কাছে এসে তাকে মেরে কুয়োর মধ্যে ফেলে দেয়। তারপর দেখা যায় লিসা পেইন্টিংটি করতে করতে হঠাৎ লিসার হাত কেটে যায়। তারপর আবার লিসা পেইন্টিং এর কাজ শুরু করে। হঠাৎ লিসার সামনে তার বাবা এসে নিজে নিজে গলা কাটতে শুরু করে। তার মধ্যে হঠাৎ লিসার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। জেলখানার মধ্যে কেউ একজন নিচে বের হওয়ার চেষ্টা করছিল। লিসা আবার একটা স্বপ্ন দেখে একটা কঙ্কাল শয়তান তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। আবার দেখা যায় ওই কঙ্কালের মতো ছবি সে পেইন্টিং এ রেস্টোর করেছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। হঠাৎ ওইখানে গাউলিয়া আসে আর এসে লিসাকে বলে যে এখান থেকে চলে যেতে। সে যে পেইন্টিংটি রেস্টোর করতেছে সেটি একটি শয়তানের। সে যদি এই পেইন্টিংটি পুরোপুরিভাবে রেস্টোর করে ফেলে তাহলে এখান থেকে সে বেঁচে ফিরতে পারবে না। লিসা গাউলিয়ার কথাই বিশ্বাস করে না। তারপর লিসা ওই মার্কোস নামের ছেলেটির সাথে দেখা করে। লিসা তাকে বলে যে এই পেইন্টিংটি রেস্টোর করতে তার অনেক ভয় করতেছে, এটি দেখতে খুব ভয়ঙ্কর পেইন্টিং। তারপর মার্কোস বলে এগুলো কিছু না। সে তাকে আশ্বাস দেয়। তারপর ওই জেলখানার মধ্যে আবার ওই দানবটা আসলে প্রতিবারেই সেই দানবটা রক্ত খায়। কুয়োর নিচ থেকে শয়তানরা বালতিতে করে রক্ত দেয় দানবটাকে খাওয়ার জন্য। তখন মেডিসন দানবটাকে কিছু কথা বলে। সে দানবটাকে রাগিয়ে দেয়। তারপর দানবটা মেডিসনকে কুপিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। কুয়োর শয়তানগুলো মেডিসনের রক্ত খেয়ে তাকে মেরে ফেলে। লিসা আবার স্বপ্নে দেখতে পায় যে ট্রেসি টনিকে হুইল চেয়ারে বসিয়ে তার কাছে নিয়ে আসে। লিসা আবারও ভয় পেয়ে যায়। তারপর মার্কোস লিসার কাছে আসে। লিসা বলে
যে সে এখান থেকে চলে যাবে, কিন্তু মার্কোস তাকে ভুলিয়ে ভালিয়ে বলে যে পেইন্টিংটা রেস্টোর করা শেষ হলে পরেই যেতে। রাতে লিসা একটা ট্যাবলেট খায়। হঠাৎ লিসা শুনতে পায় যে ওয়াশরুমে কেউ কান্না করতেছে। সে গিয়ে দেখে মেডিসন। সেটা দেখে লিসা দৌড়ে ঘর থেকে বের হতে থাকে। তখন এমার সাথে ধাক্কা লাগে আর বলে যে ওখানে কেউ আছে। এমা গিয়ে দেখে সেখানে কেউ নেই। তারপর লিসা এমাকে বলে যে আমি এখান থেকে চলে যাব। এমা তখন বলে তুমি পেইন্টিংটা রেস্টোর করা শেষ না হলে এখান থেকে যেতে পারবে না, আর যদি সেটা করো তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তারপর ওই জেলখানায় সেই ছেলেটা বাইরে বের হওয়ার চেষ্টা করছিল নিজ দিয়ে। সে যখনই বের হবে তখনই ওই শয়তানটা ওর গলায় চেপে ধরে রক্ত খেয়ে মেরে ফেলে। লিসা আবার পেইন্টিং রেস্টোর করতে শুরু করে। তখন গাউলিয়া লিসার কাছে আসে, এসে বলে যে তুমি পেইন্টিংটা রেস্টোর করো না। তুমি যদি পুরোপুরি পেইন্টিংটা রেস্টোর করে ফেলো তাহলে ওই শয়তানগুলো পুনরুজ্জীবিত হবে। কিন্তু লিসা তার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না। তারপর গাউলিয়া বলে যে তুমি যে আসার সময় তিনজনের সাথে পরিচিত হয়েছিলে তাদের ওই শয়তানগুলো ধরে নিয়ে এসেছে, ওদের মেরে রক্ত খেতে। তখন লিসা সেই জায়গায় যেতে চাইলে গাউলিয়া লিসাকে সেই জায়গায় নিয়ে যায়, ওই জেলখানার মধ্যে। তখন লিসা দানবটাকে দেখে আর সে দানবটার পিছু পিছু যাচ্ছিল। দানবটা ট্রেসিকে মেরে কুয়োর মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তখন লিসা পিছন দিক দিয়ে গিয়ে একটা অস্ত্র দিয়ে দানবটার মাথায় বাড়ি দেয়। দানবটাকে অনেকক্ষণ মেরে তাকে অজ্ঞান করে ফেলে আর ট্রেসিকে উঠিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এই দানবটা মানুষ মেরে কুয়োর মধ্যে না দেওয়ার কারণে শয়তানটা দানবটাকেই মেরে রক্ত খেয়ে ফেলে। লিসা ট্রেসিকে নিয়ে পালানোর সময় মার্কোসের সামনে পড়ে। লিসা মার্কোসের কাছে হেল্প চাইতে লাগলো। তখন মার্কোস হেল্প না করে তীর দিয়ে ট্রেসিকে মেরে ফেলে। মার্কোস লিসাকে বাধ্য করে যে চাঁদ ওঠার আগে পেইন্টিংটা পুরোপুরিভাবে রিস্টোর করতে হবে। লিসাও তার কথা মতো পেইন্টিংটা রিস্টোর করতেছিল। হঠাৎ গাউলিয়া এসে পেইন্টিং এর সামনে আগুন ধরে রাখে। গাউলিয়া বলে যে এগুলো এখানেই শেষ হবে। তখন গাউলিয়ার মা বলে আমি তোমার ভালোর জন্য এগুলো করতেছি। তখনও গাউলিয়া বলে একজন শিশুর শরীরে আমার আত্মাকে ভরে রেখেছো। হঠাৎ এমা লিসাকে তীর মারে। তীর গিয়ে লিসার বুকের মধ্যে হালকা লেগে যায়। মার্কোস ছুরি বের করে লিসাকে মারার জন্য যায়, কিন্তু চাঁদ ওঠার আগে পেইন্টিংটা পুরোপুরিভাবে রিস্টোর না হওয়ায় তারা নিমিষেই মাটির সাথে মিশে যেতে লাগলো। তখন গাউলিয়াও মাটির সাথে মিশে যায়। আসলে তারা শয়তান আত্মা, মানুষের রূপ ধরেছিল। তখন হঠাৎ আরেকটা শয়তান লিসার কাছে আসতে লাগলো তাকে মারার জন্য। তখন লিসা দরজা লাগিয়ে সেই শয়তানের পেইন্টিংটাও মুছে ফেলে, যার কারণে সাথে সাথে ওই শয়তানটা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সিন চলে যায় 30 বছর পরে। দেখা যায় লিসা এই শয়তানটার বডিটাকে নিয়ে গবেষণা করছে। শয়তানগুলো পুরোপুরিভাবে বাঁচতে পারেনি। মুভিটা এখানেই শেষ হলো। আর এই মুভি এক্সপ্লেনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও।